আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা জানাচ্ছি, যেটা সামনে আসতেছে এসএসসি 25 ব্যাচ। এবং লাস্ট মোমেন্টে আসে আমরা যে সিরিজটা চালু করছি সেটার আজকে তৃতীয় ভিডিও, সেটা হলো বায়োলজি, অর্থাৎ শেষের দিকে আসে। তুমি বুঝতে পারো যে জীববিজ্ঞান আসলে সব তোমার মুখস্থ হবে না, সব মনে থাকবে না। তাই যদি এক্স্যাক্টলি কিছু টপিক আমি সৃজনশীলের জন্য জানতে পারতাম, তাহলে সেই টপিকগুলো আমি আরও ভালো মতো আরও মনোযোগ সহকারে পড়তাম। সো চলো আমরা আজকে তোমাকে জাস্ট 25টা মাত্র টপিক তোমাদেরকে দেওয়া হবে, এবং এই 25টা টপিক থেকে ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষার যে 8টা সিকিউ আছে, এবং এই 8টা সিকিউয়ের প্রত্যেকটার ইনশাআল্লাহ গ ঘ তুমি কমন পাবা। তো চলো কথা না বাড়ায় শুরু করি। তার আগে বলে রাখি যে যখন আমি তোমাকে এই টপিকগুলা বলে দিব, এই টপিকগুলা বলে দেওয়ার মানে এই না যে আমি বলে দিলাম তুমি শুনলা শেষ। তোমাকে অবশ্যই এগুলা বইয়ের মধ্যে দাগায় ফেলতে হবে, এবং বইয়ের মধ্যে দাগায় ফেলার পরে অবশ্যই এগুলো ভালো মতো পড়তে হবে। এখন এই টপিকগুলো বলার আগে আমি আরেকটা এক্সপার্ট টিপ দিই, এটা হলো এক্সপার্ট টিপস। দেখো, অন্যান্য সকল সাবজেক্টকে সৃজনশীলে কনভার্ট করা যায়, কিন্তু বায়োলজি কি? বায়োলজি ইজ এ তথ্যভিত্তিক সাবজেক্ট। হ্যাঁ, এখানে অনেক তথ্য পড়তে হয়, তথ্য জানতে হয়, তথ্য মুখস্থ করতে হয়, এবং এই যে তথ্যগুলা, এই যে থিওরিগুলা, এগুলাকে আসলে সৃজনশীলের মধ্যে খুব ভালো মতো ফিট করানো যায় না। সো বায়োলজি হলো নামকা ওয়াস্তে সিকিউ। আলটিমেটলি বায়োলজি ইজ অল অ্যাবাউট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। যেমন ধরো আমি তোমাকে উদাহরণস্বরূপ বলে দিলাম যে এই যে একটা অঙ্গাণু আছে, এটার ভিতরে একটা জিনিস আছে যেটা নষ্ট হইলে মানুষ মারা যায়। সো কিডনির ভিতরে নেফ্রন নষ্ট হওয়ার কথা বলতেছি। তারপর বললাম যে এইটা হলো এ, এবং এটার ভিতরে এই অঙ্গাণুটার নাম হলো বি। সো তোমাকে বললাম এ এর প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করো, তারপর বললাম বি এর গঠন লেখো। সো আমি তোমার কাছে বেসিক্যালি চাইছি কিডনির প্রস্থচ্ছেদের চিত্র এবং নেফ্রনের গঠন। সো এই দুইটা কোশ্চেন যদি তুমি ডিরেক্ট কোশ্চেন আনসার আকারে পড়ো, তাহলে কি জিনিসটা ইজিয়ার না? সো তুমি যখনই এই টপিকগুলো দেখবা, এগুলোকে ডিরেক্ট কোশ্চেন আর অ্যান্সার আকারে পড়বা অলওয়েজ, ঠিক আছে? কোশ্চেন আর অ্যান্সার আকারে, এগুলোকে অন্য কোনোভাবে পড়ার দরকার নেই। কোশ্চেন অ্যান্সার আকারে পড়লে জিনিসটা ইজি হবে। এখন চলো আমরা শুরু করি। প্রথম যে অধ্যায়টা জীবন পাঠ, সাধারণত এখান থেকে আমি সৃজনশীল অ্যান্সার করা সাজেস্ট করি না। ঠিক তেমনি আমি সাজেস্ট করি না হইল গিয়া তোমাদের জীবের পরিবেশ এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন অ্যান্সার করা। তোমার এখানে 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টার থেকে তোমাকে 8টা সিকিউ দিবে। তোমরা নিঃসন্দেহে অনেক চ্যাপ্টার বাদ চলে যাবে। তো এই দুইটা চ্যাপ্টার থেকে সাধারণত সিকিউ যেগুলো আসে, এগুলো সাধারণত হাইলি বায়োলজিক্যাল ইনফরমেশন দ্বারা পূর্ণ হয় না, যার কারণে টিচারে এগুলোতে নাম্বার কম দেয়। কিন্তু তুমি যদি ফেলুয়া পার্টি হও, পাস মার্ক তুলতে চাও, তাহলে তুমি চ্যাপ্টারগুলো পড়তে পারো। এখন এই যে এই চ্যাপ্টারগুলো, এগুলোর ক্ষেত্রে প্রথম যেটা, সেটা হলো জীবের শ্রেণীবিন্যাসের ধারণা জানতে হবে। শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ থাকে, প্রতিটা ধাপ কি কি, কেন শ্রেণীবিন্যাস করা হয়, কে এটার প্রবর্তক, এবং দ্বিপদ নামকরণ কি, কয়টা, কেন দুইটা পদ থাকে, কি ভাষায় লেখা হয়, দ্বিপদ নামকরণের রীতিগুলা কি, কয়টা জানা আছে না, দ্বিপদ নামকরণের উদাহরণ, এগুলা। এরপরে চলে আসলো এইটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং মনে রাখবা বায়োলজির ক্ষেত্রে অলওয়েজ যদি কোনো একটা কোশ্চেনে, মনে রাখবা এটা অলওয়েজ, যদি কোনো একটা কোশ্চেনে এমন কিছু চায়, যেমন ধরো তোমাকে বললাম যে কীট বৃক্কের গঠন ব্যাখ্যা করো, এই কোশ্চেনটাতে আমি কি চিত্র চাইছি? উত্তর হলো না। কিন্তু যে নর্মালি গঠন 2 পেজ ধরে ব্যাখ্যা করবে, সে পাবে ঘ নাম্বারে 3, এবং যে গঠনটা 1 পেজ ব্যাখ্যা করে একটা ছোট একটা ছবি দিবে, সে পাবে 4। সো বায়োলজিতে যদি তুমি নাম্বার তুলতে চাও, তোমাকে বাই ডিফল্ট যদি কোনো একটা কোশ্চেনে চিত্র আর্ট করার সুযোগ থাকে, সেখানে চিত্র দিতে হবে, এটা মনে রাখবা যদি নাম্বার পাইতে চাও। প্রাণী টিস্যু কি, প্রাণীকোষ কি, প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন, এটা খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদ ও প্রাণীকোষের প্রত্যেকটা প্রধান যে অঙ্গাণু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওলাস, রাইবোজোম, এই জিনিসগুলা, গলগি বডি, প্রত্যেকটা চিত্র এবং প্রত্যেকটার কাজ, প্রত্যেকটার গঠন। উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ এবং উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। এরপরে চলে আসো কোষ বিভাজন। এটাকেও আমি অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলবো, কারণ এইখান থেকে কোশ্চেন অ্যান্সার করা খুবই যেমন ইজি, ঠিক তেমনি এগুলাতে মার্কও অনেক হাই থাকে, ঠিক আছে? তো
তো সেখানে মাইটোসিসের প্রত্যেকটা পর্যায়ের চিহ্নিত চিত্র এবং কোন পর্যায়েতে কি হয় সেগুলো জানতে হবে। তারপরে কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, এই দুইটা ভালো মতো পড়তে হবে। এবং অনেক ক্ষেত্রে একটা কোশ্চেন আসে, সেটা হলো যে মিওসিস কিভাবে জীবের ভারসাম্য রক্ষা করে, যে 23 মিলে 46 হয়, ওই সিম্পল জিনিসটা দেখাই দিতে হবে। এরপরে জীবনী শক্তি, এখান থেকে সবাত অবাত শাসন থেকে কোশ্চেন আসে। সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা আসে, সালোক সংশ্লেষণের গুরুত্বটা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, ব্রাইপারে আসে এবং এটা একটু বানায় লিখতে হবে। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কিভাবে শর্করা তৈরি হয় সেটা আসে, ইম্পর্টেন্ট এটা। পঞ্চম অধ্যায় খাদ্যপুষ্টি থেকে বিএমআই এবং বিএমআর এর হিসাবের ম্যাথ দেয়। তো এক্ষেত্রে বায়োলজি পরীক্ষার দিন ক্যালকুলেটর নিয়ে যায় অবশ্যই। খাদ্য পরিপাকে বিভিন্ন এনজাইমের ভূমিকা প্রত্যেকটা বিক্রিয়া আকারে লিখে মনে রাখতে হবে, কোনটা পাকস্থলিতে আসে, কোনটা ক্ষুদ্রান্তে আসে, কোনটা অগ্নাশয় থেকে আসে, এগুলো জানতে হবে। পৌষ্টিকতন্ত্রের প্রধান অংশ এবং সহায়তাকারী অঙ্গের গঠন এবং কাজ, পুরা পৌষ্টিকতন্ত্রের একটা গঠন এবং কাজ, যে চিত্রটা জানতে হয়, চিত্রটা প্রত্যেকটা পার্টের কাজ, যে পাকস্থলী কী করে, যকৃৎ কী করে, অগ্নাশয় কী করে, ক্ষুদ্রান্ত্র কী করে, বৃহদান্ত্র কী করে। এরপরে অন্ত্রের বিভিন্ন সমস্যাজনিত রোগ প্রতিরোধ এবং প্রতিকার। দেখো তুমি তোমার বইতে বেশ কিছু রোগ পাবা, বেশ কিছু প্রতিকার পাবা, প্রতিরোধ পাবা। রোগ থেকে কোশ্চেন থাকবে নিঃসন্দেহে, দ্যার ইজ নো ডাউট। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যারা বিশেষ করে ভালো স্টুডেন্ট আসো, রোগ রিলেটেড কোশ্চেন অ্যান্সার করবা না। যে কোনো রোগ রিলেটেড কোশ্চেনে টিচাররা ফুল মার্কস সাধারণত দেয় না, ঠিক আছে। এর পরবর্তীতে পুষ্টি উপাদানের সাহায্যে কীভাবে শক্তি পরিমাপ করা হয়, অর্থাৎ ক্যালোরি এবং জুলের এই রূপান্তরগুলা, ওকে। এরপরে আসলো, আমি এটাকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে সৃজনশীল মাস্ট, হৃৎপিণ্ডের গঠন ও কাজ, খুবই ভালো মতো পড়তে হবে। উদ্ভিদে কিভাবে পানি ও খনিজ পদার্থ শোষণ হয়, খুবই ইম্পর্টেন্ট। রক্তের প্রত্যেকটা উপাদানের কাজ, কি কি অঙ্গাণু থাকে প্রত্যেকটার কাজ। প্রশোধন একটা অতি প্রয়োজনীয় অমঙ্গল, এই ব্যাখ্যাটা আমিও লিখে আসছি, আমার সন্তানও লিখে আসবে। এরপরে চলে আসলো আমাদের অষ্টম অধ্যায়। তুমি বলতে পারো যে ভাইয়া সপ্তম অধ্যায় কোথায়? আমি এখানে কিছু চ্যাপ্টার তোমাদেরকে স্কিপ করে গেছি, কারণ আমরা এখানে যে সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি, সেই সাজেশনগুলো প্রোভাইড করতেছি কিউএনএ এসএসসি সাজেশন থেকে। এখানে যদি আমরা একটা দুটা করে টপিক দেখাইছি, এই সাজেশনটাতে তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস সহ সবগুলো সাবজেক্টের সাজেশন পাবা, এবং তোমার বাজারে সবগুলো মেড ইজির সলিউশনকে সামারাইজ করে তুমি একটা সলিউশন বুক পাবা, এবং এই সলিউশন বুকের সাথে তুমি চাইলে একটা স্পেশাল সারপ্রাইজ গিফট কার্ড পাই যেতে পারো আমার পক্ষ থেকে। সো তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে এরকম ডিটেল সাজেশন চাও, এবং আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার পরে প্রুফ দিই, তাহলে অবশ্যই কিউএনএ এসএসসি সাজেশনটা কিনতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, ঠিক আছে। তো চলো আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই, ঠিক আছে। তো এখন আসি আমরা রেচন প্রক্রিয়া, এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মনে রাখবা হিউম্যান বডি রিলেটেড যে কোনো চ্যাপ্টার অ্যান্সার করলে, অ্যান্সার যেমনই হোক, মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সো বৃক্কের চিত্র এবং নেফ্রনের চিত্র অঙ্কন করে গঠন ব্যাখ্যা করা, ডায়ালিসিস প্রক্রিয়া এবং বৃক্ক প্রতিসারণ, অর্থাৎ বৃক্ক যে চেঞ্জ করা যায়, কিডনি ট্রান্সপ্লান্ট, সেখান থেকে কোশ্চেন আসে। বৃক্কের গঠন কাজ, নেফ্রনের গঠন কাজ মানে ওই চিত্র। যখনই তোমাকে গঠন কাজ চাবে চিত্র দিবা, যখনই চিত্র যাবে তখন গঠন কাজ দিয়ে দিবা, ঠিক আছে, এটুকু লিখবা। এরপরে নবম অধ্যায় দৃঢ়তা প্রদান, বিভিন্ন প্রকার অস্থি এবং অস্থিসন্ধির কাজ আসে। কোন অস্থি কী কাজ করে, অস্থিসন্ধিগুলা কোনটা হিঞ্জ, কোনটা হলো মুভিং, কোনটা সাইনোভিয়াল। এটার পরে হলো পেশি কিভাবে কাজ করে, পেশির ক্রিয়া, পেশির প্রকারভেদটা একটু জানবা, কার কয়টা নিউক্লিয়াস থাকে না থাকে। এর পরবর্তীতে হইল গিয়া আমাদের দশম অধ্যায় সমন্বয়, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ। প্রধান অংশসমূহ বলতে ওই ব্রেনের প্রত্যেকটা পার্ট, কি কি পার্ট থাকে। তারপর হলো সুষুম্না দণ্ড, এরপরে হইল গিয়ে আমাদের স্পাইনাল কর্ড, প্রত্যেকটার গঠন কি, প্রত্যেকটার কাজ কি, ঠিক আছে। এর পরবর্তীতে নিউরনের গঠন ও কাজ, তার মানে কি চিত্র আর্ট করতে হবে। এরপরে প্রতিবর্তী ক্রিয়া, এটাও পারলে এখানে একটা চিত্র দিয়ে দিবা। এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হিউম্যান বডি রিলেটেড চ্যাপ্টারগুলোই ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু, পঞ্চম অধ্যায় থেকে কিন্তু আমাদের হিউম্যান বডি রিলেটেড চ্যাপ্টারগুলো আসছে। একাদশ অধ্যায় হলো জীবের প্রজনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, অর্থাৎ সিম্পলি পরাগরেণু এবং আমাদের স্ত্রী পরাগরেণুর যে একটা যে চিত্র আছে এরকম করে আর্ট করা, যে এখানে আসে পড়লো, এখান থেকে একটা লাইন গেল, এখানে যায় যে গ্যামিটোফাইট গঠন হলো, এই চিত্র আর্ট করে প্রসেসটা ব্যাখ্যা করবা। প্রজননের অঙ্গ হিসাবে ফুলের কাজ, ফুলের গঠনটা ব্যাখ্যা করবা।
ফুলের কি কি অঙ্গাণু থাকে, পেটেল কোনটা হলো ফুলের পাতা, কোনটা পুংস্তবক, কোনটা স্ত্রীস্তবক, কয়টা থাকে, কি থাকে। এর পরবর্তীতে মানব ভ্রূণের বিকাশ, এটা ইম্পর্টেন্ট বাট এটা একটু কমপ্লেক্স। আই পার্সোনালি সাজেস্ট যে এই প্রসেসটা মনে রাখা কঠিন, তাই এই কোশ্চেনটা স্কিপ করা যদি ইম্পর্টেন্ট। এরপরে জীব প্রযুক্তি, আমি এই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট কেন বলি, দেখো এখান থেকে কোশ্চেন সাধারণত দেয় এবং এই কোশ্চেনগুলো মেজরিটি অফ দ্য স্টুডেন্ট স্কিপ করে। তুমি চাইলে টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ছবি ইজিলি তোমার বইতে যেগুলো আছে ওগুলোকে একটু সিম্পলিফাই করে আর্ট করতে পারো। এবং এই কোশ্চেনগুলো মোটামুটি বর্ণনামূলক হলে যেহেতু কেউ অ্যান্সার করে না, স্যারেরা ওইটা পছন্দ করে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে, তাই তোমাকে জাস্ট জানতে হবে টিস্যু কালচার প্রসেসটা কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসটা কি, এবং টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপকারিতা কি। তৃতীয় কোশ্চেনটা বানায় লাগবে, প্রথম দুইটা জাস্ট প্রসেসটা জানলে হলো, খুব সিম্পল আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে জীবের পরিবেশ, আই সাজেস্ট ইউ স্কিপ দিস চ্যাপ্টার, বাট যদি তুমি পড়তেই চাও, তোমার হলো বাস্তুতন্ত্রের উপাদানসমূহের সম্পর্ক কি, বাস্তুতন্ত্র কি, এর পরবর্তীতে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ এবং পুষ্টি উপাদানের সম্পর্ক, এটা বেসিক্যালি ওই শক্তির পিরামিডটা লাগে, আর খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল কোনটা কি, শৃঙ্খল থেকে জাল, জাল থেকে শৃঙ্খল, এই টাইপের জাস্ট চিত্র আর্ট করে দিলে একটু হয়ে যায়। এই হলো আমাদের বায়োলজির প্রায় সবগুলো চ্যাপ্টারের সাজেশন। আবারও বলতেছি যে সাজেশন শুনে তোমার কাজ শেষ না, তোমাকে এগুলো মুখস্থ করতে হবে যাতে তুমি পারো, এবং আরও প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল সাজেশন পাওয়ার জন্য কিউএনএ এসএসসি সাজেশনটা অর্ডার করতে হবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।